আমরা চেয়েছিলাম ফাইনালে ব্রাজিল আসুক। যায় না কে জিতবে কে হারবে। নিন্দুকেরা তো বলবেই, তাই বলে কি আমি আমার পথ চলা বন্ধ করে দিব? অবশ্যই না। আমরা কি দল সারা বিশ্ব দেখছে, আর আমরা এমন একটা আর্জেন্টাইন দল আমরা সারা বিশ্বকে মাতিয়ে ফেলছি এবং আশা রাখছি আজকে যে স্পেন আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। তারপরে হচ্ছে খেলা হার জিত আছে, তারপরে আশাবাদী আমরা জয়ের বিশ্বকাপ নিয়ে আমরা যাব বাসায়। ইয়ামা অবশ্যই ভালো একজন প্লেয়ার, তবে বাবার সামনে ছেলেরা কখনো টিকতে পারবে না। যখন আমি আমার ছেলের সাথে খেলবো আমি অবশ্যই খেলাকে ইম্পর্টেন্ট দিব। আমি কোন দল, আমার দেশ কি, ওখানে আমি অবশ্যই ওটাকে প্রাধান্য দিব। আর সবসময় বাবার কাছে ছেলেরা টিকে না, ছেলেরা হারবেই। তারপরে বাবা হিসাবে একজন মেসি হয়তো একটু ছাড় দিতে পারে 1-2 গোলের জন্য, তবে আমরাই 3-4টা গোল দিয়ে বিশ্বকাপটা নিব। বিশেষ করে আমরা যে বাংলাদেশে বাস করছি, ব্রাজিল আর্জেন্টিনা বেশি সাপোর্টার, তবে ব্রাজিলটা অবশ্যই ভালো টিম, অবশ্যই ভালো খেলে। নেইমার এবার রইল না, তবে আমরা চেয়েছিলাম ফাইনালে ব্রাজিল আসুক, কারণ আমরা আর্জেন্টিনা অপোজিট ব্রাজিল থাকলে খেলাটা চলবে। এখন আমরা চাই আগামী 2030 সালে ব্রাজিল আমাদের মুখোমুখি হোক। তখন খেলার যে একটা ডিভাইড ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে, আমরা সব জুনিয়রদের সাথে খেলতে খেলতে আমরা জিতলাম, সেটাই প্রমাণিত হতো। তবে স্পেনও ভালো খেলে, অবশ্য দোয়া চাই সবাই যাতে আমরা জিতি, আর্জেন্টিনার টাইম আমরা জিতি। যারা ব্রাজিল থেকে হেরে গেল তারা এখন স্পেনের কাছে চলে গেল, তবে যে কোনো দেশেই একজন নায়ক, একজন রাষ্ট্রপতি, একজন মিনিস্টারই সবার জন্য ঠিক আছে। মেসি যেখানে সেখানে আর কারো দরকার নেই। আমরা মেসিকে চাই, যেখানে মেসি দাঁড়াবে সেখানে সারা বিশ্ব হবে। হ্যাপি ফ্যান বলেই কিন্তু আমরা ফাইনালে আসতে পেরেছি, এটাই আমাদের জন্য অর্জন। আর আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমরা চাই অবশ্যই আর্জেন্টিনা জিতুক। স্পেন অবশ্যই একটা স্ট্রং টিমের সাথে খেলে অবশ্যই ভালো করতে পারবে, এই প্রত্যাশায় আমরা আজকে এখানে এসেছি খেলা দেখতে। আমাদের পরিবার সবাই এসেছি খেলা দেখতে, একসাথে খেলা দেখব, উপভোগ করব। হার জিত পরবর্তীতে বোঝা যাবে কি হবে না হবে। এখনো প্রেডিকশন করতে পারি আসলে, কিন্তু আসলে বলা যায় না কে জিতবে কে হারবে। আর্জেন্টিনা জিতে গেলে অনুভূতি প্রকাশ করার মতন আসলে ভাষা নেই, কিন্তু উদযাপন করতে পারবো, হই হুল্লোড় করে উদযাপন করতে পারবো এবং ব্রাজিল সাপোর্টারদের বলতে পারবো যে এই যে আমরা আর্জেন্টিনা ফাইনালে এসেছি, দেখেন আমরা জিতেছি। ইয়ামালকে নিয়ে যদি বলতে যাই, আসলে সে খুবই স্ট্রং একজন প্লেয়ার, তার সাথে মেসির খুব ভালো একটা বন্ডিং আছে। কিন্তু খেলা তো খেলার মধ্যে দেখা যাবে কে এগিয়ে যায় কে পেছনে পড়ে যায়, আসলে বোঝা যাবে পরবর্তীতে আসলে কি হবে না হবে। এখনো বলতে পারছি না, এখনো প্রেডিকশন করতে পারি যে আসলে এটা হতে পারে বা নাও হতে পারে। আমি আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে অবশ্যই আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো এবং চাই যে আর্জেন্টিনা জিতুক। পরিসংখ্যান হিসেবে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে, কারণ আর্জেন্টিনান সাপোর্টার বেশি। পরিসংখ্যান যদি বলা হয় আর্জেন্টাইন সাপোর্টার অবশ্যই বেশি। স্পেন ভালো খেলে কিন্তু আর্জেন্টাইন সাপোর্টার বেশি, এবং এখানে আর্জেন্টাইন সাপোর্টাররা চাচ্ছে যে আর্জেন্টিনা জিতুক। প্রতিপক্ষ যদি চায় তারা আবার নতুন করে জিতার স্প্রে আসে, যেখানে পরাজয় সেখানে জয়। আর পরাজয় না হলে তো আমি জয় মালা আনতে পারবো না। হয়তো বা এবছর যদি হেরেও যায়, আমার জয় কিন্তু 2030 সালে আছে। কাজে এবছর আমি হারছি না, আমি আবার জয় হব, আবার 2030 সালে আসবো। আর যদি কেউ ডাক শুনে কেউ না আসে, একলাই চলো রে, কারণ আমরা একা যদি চলি আমার পেছনে অনেকজন আসবে। কাজে সাপোর্টার বেশি কম এখানে কোনো বিষয় না, বিষয় হচ্ছে সাপোর্টার। এটাই বলবো যে লুকোচুরি না করে সামনে আসো, আর পরনিন্দা ছেড়ে দাও। আর্জেন্টাইন আমরা যে কি দল, আমাদের পক্ষে এসে পড়ো। ওই মিথ্যে সে ব্রাজিল, সে ইতালি, সে জার্মান, সে তো দলগুলোকে ছেড়ে দাও। আর্জেন্টিনায় আসো, খেলা শিখো, তখন বুঝবা আসল খেলা কোন দেশ খেলে।